মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেরই সভা রয়েছে আর এটাকে মেগা ডে বলা যেতে পারে। বৃহস্পতিবারে কোচবিহারের সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মাথা ভাঙায় সভা করবেন তৃণমূল নেত্রী আর রাসমেলা ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রী। কি বার্তা দেবেন এই দুই প্রধান, সেদিকে নিশ্চয়ই নজর রয়েছে। আর ভোট বঙ্গে একাধিক বিষয় ঘটেও গিয়েছে, যার মধ্যে জলপাইগুড়িতে যে ঝড় হয়েছে সেই ঝড় নিয়েও রাজনৈতিক তরজা জারি রয়েছে। কোচবিহারে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর এই সভা থেকে এই বিষয়কে অ্যাড্রেস করা হয় কিনা সেই বিষয়েও আমরা জানার চেষ্টা করব। সভার প্রস্তুতি চূড়ান্ত, দুই শিবিরেই প্রস্তুত। প্রথম দফার ভোটের আগে কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। দুই শিবিরের প্রস্তুতির ছবি যেমন আপনাদের দেখাবো, এবং রাজনৈতিক স্তরেও এই দুই সভা, দুই প্রধানের একই দিনে একই জায়গায় সভা, এটা কতটা তাৎপর্যপূর্ণ সেটাও, আর কতটা জোর টক্কর দিতে পারে, এর প্রভাব কি পড়তে পারে নির্বাচনে, এগুলো নিয়ে আমরা আলোচনা করারও চেষ্টা করব এবং বোঝারও চেষ্টা করব। উত্তরবঙ্গ বলা হয় যে উত্তরবঙ্গের বিজেপির একটা শক্ত ঘাঁটি রয়েছে, আর লোকসভা নির্বাচনে তার এফেক্ট পড়েছে। তারপরেও নির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনেও দেখা গেছে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তার প্রভাব সেটা কি লোকসভা নির্বাচনে পড়তে পারে? সেই ফল কি বয়ে নিয়ে যেতে পারবে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে? এই বিষয়গুলো উঠে আসছে। সুতপা সেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, আমরা তার সঙ্গে কথা বলে একটু জানার চেষ্টা করব, আবহ উত্তাপ জানার চেষ্টা করব। সুতপা, এই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা খুব উল্লেখযোগ্যভাবে উঠে আসে, যে লোকসভা নির্বাচন, তার আগে আমরা পঞ্চায়েত নির্বাচন দেখেছি। উত্তরবঙ্গ বিজেপির একটা শক্ত ঘাঁটি হিসেবেই ভোটের অঙ্কে ধরা হয়, কিন্তু পঞ্চায়েত নির্বাচন সেটাকে অনেকটাই পাল্টে দিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে, একই জায়গায় দাঁড়িয়ে দুই প্রধানের যে নির্বাচনী বক্তব্য বা প্রচার উঠে আসবে, সেখানে কি রিফ্লেক্ট করতে পারে? দেখো, প্রথমেই তোমাকে বলি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের রাজ্যে যে নির্বাচনী প্রচার শুরু করছেন আজ থেকে, সেখানে তিনি বেছে নিয়েছেন কুচবিহারকে। আর এখানেই প্রশ্ন এবং এখানেই হচ্ছে কুচবিহারের ইম্পর্টেন্স, কারণ বিজেপি কুচবিহারকে এতটাই ইম্পর্টেন্স দিচ্ছে এবং তারা মনে করছে যে তাদের এই আসনে জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমাদের রাজ্যে আজকে আসছেন, প্রথম নির্বাচনী জনসভা করবেন কুচবিহার থেকে, এবং অবশ্যই যেমনটা তুমি বলছিলে যে রাজনৈতিকভাবে তিনি কী বক্তব্য রাখবেন সেদিকে সকলের নজর থাকবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নির্বাচনী সভা শুরু করেছিলেন কৃষ্ণনগরকে দিয়ে, কিন্তু উত্তরবঙ্গে আজ থেকে প্রথম তিনি আজকে দুখানা জনসভা তিনি করবেন। প্রথমটাই হচ্ছে কুচবিহারের মাথা ভাঙাতে, এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু তাদের মাটি পুনরুদ্ধারের চেষ্টা করবে। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা যেটা মনে করছেন যে উত্তরবঙ্গ এবার অভাবনীয় ফল করতে পারে। এবং তুমি জানো যে মুখ্যমন্ত্রী সফর সঙ্গী রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে বিষয়টা বলেছেন যে উত্তরবঙ্গে এবার ফলাফল আগের থেকে অনেক ভালো হবে এবং বেশ কিছু আসনে চমক থাকবে, এমনটাই কিন্তু তার মত। তার বক্তব্য হচ্ছে বিজেপির থেকে বেশ কিছু আসন ছিনিয়ে নিতে পারবে তৃণমূল কংগ্রেস। কাজেই বুঝতেই পারছো দুই শিবিরই কিন্তু তারা আশাবাদী উত্তরবঙ্গ নিয়ে। তৃণমূল কংগ্রেস ভাবছে তাদের ফলাফল এবারে ভালো হতে পারে, অন্যদিকে বিজেপি তাদের যে উত্তরবঙ্গে যে জয়ের ধারা রয়েছে সেটা অব্যাহত থাকবে, এমনটাই তারা মনে করছেন। এবং সবথেকে বড় কথা, জলপাইগুড়িতে যে প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার 3 তারিখে আসার কথা ছিল, কিন্তু তার আগেই তিনি চলে এসেছেন উত্তরবঙ্গে। তার কারণ হচ্ছে ঝড়, যে 10 মিনিটের ঝড় মারাত্মক বিপদ নিয়ে এসছে এখানকার মানুষের জন্য। কারোর বাড়িঘর ভেঙে গেছে, কারোর একেবারে সমস্ত কিছু তছনছ হয়ে গেছে, তাদের পাশে দাঁড়াতে তিনি কিন্তু উত্তরবঙ্গে এসেছেন এবং একেবারে একটানা গত 3-4 দিন ধরে তিনি এখানেই রয়েছেন। আজকে কুচবিহার থেকে তিনি কি বলেন সেদিকে নিঃসন্দেহে নজর থাকবে। একটা বিষয় পরিষ্কার বলা যেতেই পারে, কুচবিহারবাসীর কাছে কিন্তু মুখ্যমন্ত্রী আবেদন করবেন যাতে কুচবিহারকে তারা ফিরে পান, কারণ তিনি যেটা বলার চেষ্টা করবেন যে বিজেপিকে ভোট দিয়েছেন কুচবিহারের মানুষ, কিন্তু তাতে তারা কি পেয়েছেন? সারা বছর ধরে তৃণমূল কংগ্রেসই তাদের পাশে থাকে, কাজেই ভোটটা যাতে তৃণমূল কংগ্রেসের বাক্সে আসে সেই আবেদনই মুখ্যমন্ত্রী করবেন, এমনটা বলাই যেতে পারে। কিন্তু নজর থাকবে যে মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখার পরে মুখ্যমন্ত্রী কি বলেন পাল্টা, সেদিকেও নজর থাকবে। অন্যদিকে রাজ্যে
প্রথম প্রচারে এসে প্রধানমন্ত্রী কিভাবে অ্যাটাক করেন তৃণমূল কংগ্রেসকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি মুখ খোলেন কিনা সেদিকেও কিন্তু অবশ্যই নজর থাকবে। আর একেবারে আমরা প্রধানমন্ত্রীর এই সভার দিকে আমাদের সকলের নজর রয়েছে। শিলিগুড়িতে তিনি আগেও নির্বাচনী প্রচার সেরেছেন, সন্দেশখালী নিয়ে সরাসরি তাকে আক্রমণাত্মক ভাষায় কথা বলতে শুনেছি আমরা, বা তৃণমূলকে তিনি বিঁধেছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক কি হতে পারে, কি বলতে পারেন, কি অ্যাড্রেস করতে পারেন সেদিকে নজর থাকছে। নারায়ণ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে। নারায়ণ, উত্তরবঙ্গ বিজেপির একটা ঘাঁটি বলা হয়, ভোটের অঙ্ক অন্তত তাই বলেছে। এই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গের নিজস্ব কিছু ইস্যু আছে, উত্তরবঙ্গকে বারবার একটা আলাদা রাজ্যের জায়গায় দেওয়া হোক এরকম একটা দাবির কথাও আমরা শুনেছি আগের নির্বাচনগুলোতে। এবার প্রধানমন্ত্রী এসে ঠিক কি বলতে পারেন? কারণ একাধিক ইস্যু হয়ে গেছে, প্রাকৃতিক দুর্যোগ, সন্দেশখালী, দুর্নীতি, এই সমস্ত ইস্যুকে কিভাবে অ্যাড্রেস করতে পারেন? দেখো, তুমি যেটা বললে প্রথমে বলি একেবারে মূল ইস্যু আলাদা রাজ্য। কারণ উত্তরবঙ্গবাসী বিশেষ করে এখানে বেশ কিছু দল, অর্থাৎ ছোট ছোট দল, যেমন কেপিপি থেকে শুরু করে গ্রেটার কোচবিহার, অন্যদিকে পাহাড়ে গোর্খাল্যান্ডের দাবি, এই সমস্ত দাবি দেওয়া আলাদা রাজ্যের দাবি তো বহু দীর্ঘদিন ধরেই চলে আসছে। সেটিকে তো অবশ্যই তা নিয়ে তো প্রধানমন্ত্রীর উপরেই আস্থা প্রত্যেকেরই রয়েছে। কারণ তোমাকে বলে রাখি, বিশেষত কুচবিহার, তার পাশেই রয়েছে আলিপুর জেলা। ভোটের নিরিখে গত বিধানসভা লোকসভা নির্বাচনে কিন্তু একেবারে বিজেপির শক্ত ঘাঁটি বলা চলে এই দুটি জেলা। তার পাশাপাশি জলপাইগুড়ি রয়েছে, উত্তরবঙ্গ তো রয়েইছে। এবং সেই ভোটের নিরিখে এবার লোকসভা নির্বাচনের প্রথম প্রচারে, ভোটের প্রচারে আসছেন কুচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তিনি এসে কি বলেন, আলাদা রাজ্য নিয়েই বা কি বলেন, বা যেই সমস্ত কিছু সমস্যা রয়েছে, যেমন বেশ কিছু ট্রাভেল বোর্ড থেকে শুরু করে উন্নয়ন, এবং কিছুদিন আগেই যে জলপাইগুড়ির ময়নাগুড়িতে যেভাবে আচমকা ঘূর্ণিঝড়ে যেই সব এলাকা ক্ষতি হলো, সেই সমস্ত জায়গা নিয়েই বা কী বলে, সব কিছুর উপরেই কিন্তু মানুষের আস্থা রয়েছে প্রধানমন্ত্রীর উপরে। তারা অপেক্ষায় রয়েছে প্রধানমন্ত্রী কি ঘোষণা করে। পাশাপাশি বলে রাখি, শক্ত ঘাঁটিকে আঁকড়ে ধরতে কিন্তু প্রধানমন্ত্রীর এই প্রথম জনসভা কুচবিহারে, সেখান থেকেই তার রাজনৈতিক জনসভা, অর্থাৎ লোকসভার ভোটের জনসভা শুরু করতে চলেছে। বিজেপি যেমন একদিকে তাদের শক্ত ঘাঁটিকে ধরে রাখতে প্রধানমন্ত্রীকে দিয়েই শুরু করাচ্ছেন তার জনসভা, এবং প্রধানমন্ত্রীর দ্বারাই যাতে এই শক্ত ঘাঁটি আবার তারা পুনরায় ফিরে পায়, তার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা। কারণ ইতিমধ্যেই বলে রাখি, কুচবিহারে একদিকে যেমন নিশীথ প্রামাণিক এবারের বিজেপি পুনরায় আবার বিজেপির ক্যান্ডিডেট, অন্যদিকে কিন্তু অনন্ত রায়, তার সাথেও কিন্তু চাপানো উত্তর বিজেপির মধ্যে চলছে। বিজেপিতে সে বিজেপি, কারণ সেও হতে চেয়েছিল, ক্যান্ডিডেট হতে চেয়েছিল, এবার তাকে ক্যান্ডিডেট করা হয়নি, যা নিয়ে কিন্তু বিজেপির মধ্যেই কিন্তু দলীয় কন্দল কিছুটা হলেও কিন্তু প্রকাশ্যে এসেছে, আমরা দেখেছি। পাশাপাশি তৃণমূলও কিন্তু একইভাবে যাতে পুনরায় তাদের এই মাটি ফিরে পায় তার চেষ্টা। কারণ যার জন্যই কিন্তু একই দিনে দু জায়গায় জনসভা, একদিকে যেমন কুচবিহারের রাস মেলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা, অন্যদিকে কিন্তু সেই কুচবিহার জেলারই মাথাভাঙায় কিন্তু হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা, যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই দু জায়গাতেই সাজো রব। আর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী, অর্থাৎ দুপুর নাগাদ প্রধানমন্ত্রী যেমন কুচবিহার বিমানবন্দরে নেমে সেখান থেকে 3টে নাগাদ সড়ক পথে এই রাসমেলা ময়দানে আসবেন, সেখানে তার জনসভা হবে বলে জানা গেছে। পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রীর জনসভা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলের চোখ রয়েছে, কারণ নিশ্চয়ই শক্তি প্রদর্শনের ব্যাপার রয়েছে এখানে। শক্তির লোক বলে, অর্থাৎ বিজেপি সমর্থকদের ওখানে লোক বেশি, নাকি তৃণমূল তাদের পুরনো মাটি ফিরে পাওয়ার চেষ্টায় তাদের ওখানে মুখ্যমন্ত্রীর জনসভায় লোক বল, অর্থাৎ তৃণমূল কর্মীদের আনতে পারে, তার সেটাও কিন্তু দেখা রয়েছে। তবে সব মিলিয়ে একদিকে প্রধানমন্ত্রী, একদিকে মুখ্যমন্ত্রী, দুজনেরই জনসভা, দুদিকেই চোখ রয়েছে রাজনৈতিক মহলের। তার পাশাপাশি সাধারণ মানুষ তো রয়েছে, যে তাদের যেই মূল বিষয়, সেই মূল বিষয়ে প্রধানমন্ত্রী কি ধরেন, কি বলেন, সেই বিষয়ে কিন্তু চোখ রয়েছে তাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।